মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন ৪৫ বাংলাদেশি। তাদের নিয়ে আসা জাহাজে করে নিজ দেশে ফিরবেন বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি ও সেনাবাহিনীর ১৩৪ সদস্য। সকালে ১৩৪ জন মিয়ানমার জান্তাকে কক্সবাজার শহরের BIWTA ঘাটে আনা হয়েছে। তাদের সঙ্গে ঘাটে অবস্থান করছেন মিয়ানমারের কর্মকর্তারা। আগে থেকে গভীর সমুদ্রে অবস্থান করছে মিয়ানমারের একটি জাহাজ। সেখান থেকে টাকবোটে করে আনা হবে মিয়ানমারের জেলে বন্দী অবস্থা থেকে মুক্ত ৪৫ বাংলাদেশিকে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তাদের নামিয়ে দিয়ে একই টাকবোটে ১৩৪ সেনা ও বিজিপি সদস্যকে তোলা হবে। এই বিষয়ে আরো জানাতে কক্সবাজারের BIWTA ঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, জানাবেন যে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের হস্তান্তরের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মাফি, আসলে আমি এখন রয়েছি যে BIWTA এর যে ঘাটটা রয়েছে, ঘাটের ঠিক প্রবেশ মুখ আমি রয়েছে এখানে। কিছুক্ষণ আগে যে সমুদ্র থেকে এখানে নিয়ে আসা হয়েছে ৪৫ বাংলাদেশি, যারা দীর্ঘদিন ধরে মিয়ানমারের কারাগারে বিভিন্ন কারণে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সেখানে নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। সেখানে তাদেরকে রেখে তাদের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। কিছুক্ষণ আগে যে মিয়ানমারের যে ১৩৪ জন বিজিবি এবং সেনা সদস্য রয়েছে তাদেরকে এখান থেকে ফেরত পাঠানো হয়েছে। তাদেরকে টাকবোটে করে তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মিয়ানমারে বোটে করে তাদেরকে মিয়ানমারে নিয়ে যাওয়া হবে। তো এই পর্যন্ত এই পরিস্থিতি, এখানে বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা বিষয়টি দেখভাল করছে। তো মারফি, কক্সবাজার থেকে হচ্ছে আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।